এই সংসদে বলা হয়েছে জনগণের আবেগ দিয়ে রাষ্ট্র চলে না, রাষ্ট্র চলে সংবিধান দিয়ে। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে আমি বলতে চাই, সংবিধান অনুযায়ী জনগণের আবেগ হলো সংবিধানের বাবা। মাননীয় স্পিকার, যেটা আমি বলতে চাই, 152 অনুচ্ছেদে বলা হয়েছে আদেশ অবশ্যই আইন। এক্ষেত্রে সরকারের পক্ষ থেকে 3টি অবস্থান আমরা লক্ষ্য করছি। আইনমন্ত্রী 29শে মার্চ তিনি তার একটি সাক্ষাৎকারে একটি জাতীয় দৈনিকে বলেছেন, এই আদেশটি অবিকল আইনের মতো মনে হলেও কোনোটাই সাংবিধানিকভাবে বৈধ আইন নয়। যদি উনি মনে করছেন এটা আইন কিন্তু বৈধ আইন নয়। মাননীয় অ্যাটর্নি জেনারেল, তিনি তখন অ্যাটর্নি জেনারেল হননি, 18 মার্চ একটি জাতীয় দৈনিকে তিনি কলাম লিখে বলেছেন, আদেশ যে আইনের অন্তর্ভুক্ত সে কথা অস্বীকার করার কোনো উপায় নেই। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী 15 মার্চ এই সংসদে দাঁড়িয়ে বলেছেন, এটি না অধ্যাদেশ না আইন, মাঝামাঝি একটি জিনিস। এ বিষয়ে আমি সংক্ষেপে যেটা বলতে চাই, এই আইনের বৈধতা নিয়ে একটি মামলা হয়েছে হাইকোর্টে, সেই মামলায় রুল জারি হয়েছে। একটি মামলায় যখন রুল জারি হয়, কোর্ট তখন প্রকারান্তরে ডিক্লেয়ার করেন প্রিমা ফেসি এটা প্রুভড হয়েছে এটি ল। কারণ যদি ল না হতো তাহলে এটা চ্যালেঞ্জ করে রিট করার কোনো সুযোগ নেই। কোর্ট যখন এটাকে ল বলে স্বীকার করে নিয়েছেন, আমাদের সংসদ, আমাদের আইনমন্ত্রী, আমাদের কারো পক্ষে কি সেটাকে আইন হিসাবে অস্বীকার করার কোনো সুযোগ আছে কিনা? এখানে রুল জারি হয়েছে, স্টে হয়নি। যদি স্টে না হয়, সংবিধানের যে বাইবেল মনে করা হয় সেই মাহমুদুল ইসলামের বই কনস্টিটিউশনাল ল অফ বাংলাদেশ, এখানে পরিষ্কার বলা হয়েছে যদি কোথাও রুল জারি করা হয় কিন্তু স্টে না করা হয়, এটাকে স্টিল কনসিডার করা হবে ইন্ট্রাভাইরাস নট আলট্রাভাইরাস। আলট্রাভাইরাস হলো আইন বহির্ভূত আর ইন্ট্রাভাইরাস হলো আইন সম্মত। সুতরাং এটা মানতে আমরা সবাই বাধ্য। এই আদেশের 10ম অনুচ্ছেদ এবং 12 অনুচ্ছেদকে লঙ্ঘন করে সরকার এবং রাষ্ট্রপতি এই আইনের ব্যত্যয় ঘটিয়েছেন, আইনের শাসনের এখানে ব্যত্যয় ঘটেছে। এখানে দ্বিতীয় যে বিষয়টি রয়েছে, রাষ্ট্রপতির আদেশ দেওয়ার এখতিয়ার আছে কিনা, কে তাকে এখতিয়ার দিল, কিভাবে দিল? এক্ষেত্রে এই সংসদে বলা হয়েছে জনগণের আবেগ দিয়ে রাষ্ট্র চলে না, রাষ্ট্র চলে সংবিধান দিয়ে। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে আমি বলতে চাই, সংবিধান অনুযায়ী জনগণের আবেগ হলো সংবিধানের বাবা। এটা আমার কথা না, সংবিধানের 7ম অনুচ্ছেদে বলা হয়েছে জনগণের পরম অভিপ্রায় রূপে এই সংবিধানই দেশের সর্বোচ্চ আইন, প্রজাতন্ত্রের সর্বোচ্চ আইন। এই নিয়ে যে মামলাটি হয়েছে 13তম সংশোধনীর মামলা, আমার হাতে সময় আছে 30 সেকেন্ড, খুব বেশি বলতে পারবো না। সেখানে তৎকালীন অ্যাটর্নি জেনারেল, আজকের আইনমন্ত্রী বলেছিলেন জনগণের সাংবিধানিক ক্ষমতা কখনো পরিত্যক্ত হয় না, আর এর অবস্থান সংবিধানের উপরে। সেই মামলায় কোর্ট রায় দিয়েছিল এই যে সংবিধানের উপরে জনগণের সাংবিধানিক ক্ষমতা আছে, এটাকে কোর্টেও চ্যালেঞ্জ করা যাবে না, এটা বিয়ন্ড চ্যালেঞ্জ। এটা নিয়ে মাননীয় স্পিকার আমাকে আর 1 মিনিট যদি বাড়িয়ে দেন, আমি একটি পয়েন্ট বলেই শেষ করবো। আরো অনেক পয়েন্ট, আইনি পয়েন্ট ছিল কিন্তু বলতে পারছি না, 1 মিনিট বাড়িয়ে দেন। মাননীয় স্পিকার, এটা 2 ঘন্টার মাননীয় সদস্য অভ্যাস খারাপ হয়ে গেছে, 40 বছর ধরে মাননীয় স্পিকার বলে আসছি, সেই জন্য মাননীয় সদস্য 2 ঘন্টার আলোচনা, অলরেডি 45 মিনিট আপনারা বলেছেন। ট্রেজারি বেঞ্চের বক্তা রয়েছে, আবার মাননীয় বিরোধী দলের নেতা আবার বলবেন, আপনাদেরও 3 জন বক্তা এখনো বাকি আছে। সুতরাং আচ্ছা ঠিক আছে, 1 মিনিট আপনি বলেন। মাননীয় স্পিকার, ধন্যবাদ আপনাকে। এই অন্তর্বর্তীকালীন সরকারের বিষয়টি নিয়ে একটি মামলা হয়েছিল, মহসিন রশিদ ভার্সেস বাংলাদেশ। সেখানে কোর্ট ক্যাটাগরিক্যালি বলেছিল দিস গভর্নমেন্ট ইজ ব্যাকড বাই ইনস্ট্রুমেন্ট অ্যাজ ওয়েল অ্যাজ ব্যাকড বাই দি উইল অফ দ্য পিপল। সুতরাং এখানে জনগণের রায় ছিল, জনগণের যেই ম্যান্ডেট তারা দিয়েছিল, সেদিন 3টা ম্যান্ডেট দিয়েছিল, সংস্কার, বিচার এবং নির্বাচন। সেই সংস্কারের যে ম্যান্ডেট জনগণ দিয়েছিল তার আলোকেই অন্তর্বর্তীকালীন সরকার প্রেসিডেন্টের মাধ্যমে এই আদেশটি জারি করিয়েছে। সুতরাং এটার এখতিয়ার নিয়ে প্রশ্ন তোলার কোনো অধিকার কারো নেই। কেউ যদি এটা বিচার করতে পারেন সেটা হলো বাংলাদেশের হাইকোর্ট,
সেই হাইকোর্টে যতক্ষণ পর্যন্ত না এর ব্যাপারে রায় আসছে আমাদেরকে সকলকে এই আইনটি মানতে হবে।